আসসালামু আলাইকুম অলভিউজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকের ভিডিওতে রয়েছে বাংলা নাটক যদি সাধারণ মানুষের কথা বলে তবে সেই জনসাধারণ অভিনেতা যাকে রাজ সিংহাসনে ঠাঁই দিয়েছেন তিনি আর কেউ নন, মুশফিকুর রহমান ফারহান। প্রিয় দর্শক, এই পর্বেই আমরা আপনাদের সেই ফারহানের সেরা 10টি বড় বড় নাটক থেকে কলিজা কাঁপানো ডায়লগ তোমার প্রেমে বাজি নাটকটাও এরকম একটা অপূর্ণতায় ঘেরা। অপূর্ণ এই গল্পের মাধ্যমে পরিচালক সমাজের আরেকটা বাস্তবতা খুব যত্ন করে তুলে ধরেছে। বাবা মায়ের কিছু ভুল সিদ্ধান্ত একটা ছেলে বা একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দেয় সেটাই একটু তাৎপর্যপূর্ণ ভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে। যারা ফারহানের স্যাড এন্ডিং ড্রামাগুলো একটু বেশি পছন্দ করেন তারা নাটকটা মিস করবেন না। জাকারিয়া শৌখিন বানিয়েছেন তোমার প্রেমে বাজি, অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান এবং তাসনিয়া ফারিন। হাঙর একজন ফারহানিয়ান হিসেবে তাকে নানা ধরনের গল্পে কাজ করতে প্রায়ই দেখে থাকবেন, তবে হাঙর শিরোনামের এই নাটকটা সেই সব চেনা গল্পের একটু বাইরে। যাদের মুখ থেকে প্রায়ই শোনা যায় ফারহান নাকি রোমান্টিক গল্প ছাড়া অন্য কোনো জনরাই কাজ করতে পারেন না, তাদের ভাবনাকে ভুল প্রমাণ করার জন্য হাঙর যথেষ্ট। রোমান্টিকতা ছাড়াও হাঙর নাটকে ফারহান যে অ্যাকশনধর্মী পারফরম্যান্স করেছেন তা এত সহজে ভোলার মতো না। এমন চ্যালেঞ্জিং গল্প সাথে একটা স্যাড এন্ডিং আপনাকে কাঁদাতেও পারে, তাই হাইলি রিকমেন্ড থাকলেও নাটকটা মাহিন বানিয়েছেন হাঙর, অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান এবং সামিরা খান মাহি। নসিব একটা পরিবারকে সুখে রাখতে কিংবা বাবার পর একটা সন্তানকে পরিবারের হাল ধরতে কতটা ব্যাগ পোহাতে হয় তা হয়তো ছেলে মানুষটা ছাড়া আর কেউ বোঝে না। টাকা রোজগারের উদ্দেশ্যে বিদেশ পাড়ি দেওয়া একটা যুবকের করুণ কাহিনীতে এগিয়ে গেছে গল্পটা। কতটা কষ্ট আর যন্ত্রণা সহ্য করে একটা ছেলে নিজের জীবন শেষ করে দেয় তার নসিব নাটকটার শুরুতে হাসতে হাসতে আপনার পেট ব্যথা করলেও নাটকটার একদম শেষের দিকে কাঁদতে কাঁদতে আপনার বুক ব্যথা করবে। দারুণ একটা গল্প সাথে ফারহানের অসাধারণ পারফরম্যান্স ভুলেও মিস করবেন না। মহিদুল মহিম বানিয়েছেন নসিব, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লাস্ট লাভ। ছেলে হয়ে জন্মেছি ভাই, চোখের কোণে জল আনতে নাই, কষ্ট হচ্ছে হোক, জীবন থেকে তোমরা শুধু কষ্ট পাওয়ার মতোই লোক। কি এরকম কথা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠলো। শেষ ভালোবাসা তো নাটক। একজন ছেলে মানুষ হিসেবে প্রিয় মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখা কতটা কষ্টের তাই নাটকটিতে পেয়ে যাবেন। হয়তো নাটকটার শেষ মুহূর্ত দেখে আপনার কলিজা ছিঁড়ে যাবে, এক কথায় আপনি কাঁদতে বাধ্য। অতএব দেরি না করে আজই দেখতে বসুন শেষ ভালোবাসা। মাহমুদ মাহিন বানিয়েছেন লাস্ট লাভ, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তাসনিয়া ফারিন। তুই আমার না তো কারো না। কখনো কখনো এমন কিছু গল্প থাকে যেগুলো আমাদের এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফেলে দেয়। হয়তো দর্শক ভাবতেও পারে না এর শেষটা কেমন হতে চলেছে। তুই আমার না তো কারো না এরকম একটা নাটক, যে নাটক দেখতে বসলে আপনি এর শেষটা কেমন হতে চলেছে তা কল্পনাও করতে পারবেন না। মনে হতে পারে এটা অ্যাকশন ধর্মী কোনো ফিকশন, তবে আস্তে আস্তে আপনি যখন গল্পের ভেতরে ঢুকবেন তখন আপনার ধারণা পুরো পাল্টে যাবে। একদম শেষের দিকে নাটকটা হয়তো আপনাকে চরম এক ধাক্কা দেবে। চাইলে নাটকটা একবার দেখতে পারেন। মেহেদী হাসান হৃদয় বানিয়েছেন তুই আমার না তো কারো না, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং অ্যানিমা সানিয়া। নাটক থেকে থাকে তবে সেটা নিঃসন্দেহে আরজে। রেডিও যুগেতে কর্মরত দুজন মানুষের একটা করুণ গল্পে নির্মিত হয়েছে নাটকটি। ভালো লাগা, ভালোবাসা আর বিচ্ছেদের এই করুণ অধ্যায়টা আপনাকে শিহরিত করে তুলবে। স্যাড এন্ডিং ড্রামা রয়েছে, সেগুলোর মাঝে আরজে মাস্টারপিস একটা, কারণ এর শেষ মুহূর্তের ক্লাইম্যাক্স আপনাকে না কাঁদিয়ে ছাড়বে না। হাইলি রিকমেন্ড থাকলো নাটকটা একবার হলেও দেখবেন, আশা করি হতাশ হবেন না। নাজমুল হাসান বানিয়েছেন আরজে, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং সারা আলম। পাগল তোর জন্য একদম ন্যাচারাল অ্যাক্টিং বলতে আপনি কি বোঝেন, কিংবা কিভাবে অভিনয় করলে আপনি টেরও পাবেন না এটা আপনি অভিনয় দেখছেন নাকি সরাসরি দেখছেন। পাগল তোর জন্য নাটকটাতে এরকম অনবদ্য একটা অভিনয় ফারহান এবং পায়েল জুটি করেছেন, যে অভিনয় কাঁদিয়েছে প্রত্যেকটা মানুষকে। অপরদিকে যদি একটা প্রতিবাদী গল্প, যে গল্প সমাজ থেকে ধর্ষণ, ব্যভিচার রোধে অনেকটা ইতিবাচক প্রভাব ফেলে। যদি ফারহান এবং পায়েল জুটির অসাধারণ পারফরম্যান্স এবং দারুণ এক গল্প উপভোগ করতে
করতে চান তবে আজই দেখতে বসুন পাগল তোর জন্য। মাহমুদ মাহিন বানিয়েছেন পাগল তোর জন্য। লিড রোলে আছেন মুশফিক আর ফারহান এবং কিয়া পায়েল। শুধু তোর জন্য। রিদ মাঝারে গল্পের সাথে মিল রেখে ফারহান আজ পর্যন্ত কত নাটকেই না অভিনয় করেছেন। চেয়েছেন নিজের সবটা দিয়ে পুরো গল্পের সাথে যেন মিশে যেতে পারেন। তবে রিদ মাঝারে নাটকে তার অভিনয় একটু ব্যতিক্রম ছিল। একজন বোবার চরিত্র অভিনয় করা ফারহান যেভাবে নিজের এক্সপ্রেশন দিয়েছেন সেটা মনে রাখার মতো। নাটকে রিদ মাঝারে একটা টাইটেল ট্র্যাক রয়েছে যেটা এখনো মনে গেঁথে আছে। সব মিলিয়ে দারুণ এক কাজ, ভুলেও মিস করবেন না, কারণ বিচ্ছেদের এই গল্পটা আপনাকে নতুন করে কাঁদাবে, আপনাকে নতুন করে ভাবাবে। মাহমুদ মাহিনের পরিচালনায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কিয়া পায়েল। তোমার ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। প্রিয়জন, পরিবার, ভালোবাসা, টাকা সবকিছুই একটা সময় হয়তো খুব প্রয়োজন হয়ে ওঠে। তবে যদি হিসেব মেলানো হয় তবে পরিবার কিংবা ভালোবাসা হয়তো পিছপা হয়ে যাবে যদি টাকা না থাকে। টাকা ছাড়া পরিবার, ভালোবাসা কিছুই কিভাবে গভীর অতলে হারিয়ে যায় তার একটা উৎকৃষ্ট প্রমাণ পেয়ে যাবেন প্রিয়জন নাটকটিতে। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তবে নাটকটা দেখার সময় বলতে বাধ্য হবেন এজন্য আমার জীবনের গল্পটাকে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে। মেহেদী হাসান হৃদের পরিচালনায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি। বিশাল মরুভূমি। বলো না আমায়, কত শত নাটক সিনেমাই তো আমাদের মনের অজান্তেই কাঁদিয়েছে, আবেগে গা ভাসিয়েছে। তবু ভুলো না আমায় নাটকটি যেন তারও ঊর্ধ্বে। পেয়েও না পাওয়া ভালোবাসা কতটুকু কষ্টের, কতটুকু বেদনার তার সম্পূর্ণ একটা প্যাকেজ পেয়ে যাবেন ভুলো না আমায় নাটকটিতে। ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি এবং নাটকে মন জোরালো একটা গান আপনাকে সন্তুষ্ট করবেই। গেল ঈদুল ফিতরে ফারহানের সেরা একটা মানসম্মত নাটক, ভুলেও মিস করবেন না। জাকারিয়া শৌখিন বানিয়েছেন ভুলো না আমায়, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কিয়া পায়েল। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কেমন লেগেছে আজকের এই পর্ব তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।